দ্য প্লাসেন্টা আমরা পার্ট 1 আমরা তিনটা পার্ট করে পড়বো আমরা এই প্লাসেন্টাটা। তো প্রথম পার্টের মধ্যে আমরা স্ট্রাকচার, ডেভেলপমেন্ট এবং ফাংশন নিয়ে পড়াশোনাটা করব। তাহলে প্লাসেন্টাটা কি জিনিস খুব সহজ করে যদি বুঝতে চাই, যেটা হচ্ছে একটা এক্সোক্রাইন অথবা এন্ডোক্রাইন, এটা টেম্পোরারি গ্ল্যান্ড বলা হয়, এটা অর্গান বলা হয়। কারণ কি, এটা শুধুমাত্র প্রেগনেন্সির সময় কিন্তু তৈরি হয়, আদারওয়াইজ কিন্তু অন্যান্য সময় তৈরি হয় না। তো আসলে এখানে কি বলা আছে, প্লাসেন্টা ইজ এ ডিসকয়েড অর্গান। হ্যাঁ, ডিসকয়েড মানে কি, একটা চাকার মতো অর্গান, চাকতির মতো অর্গান, যেরকম গোলাকৃতি অর্গান। এটা কি, গ্রাভিড ইউটেরাস, অর্থাৎ যে ইউটেরাসের মধ্যে কনসেপশন হয়, প্রোডাক্ট থাকে, এটাকে বলে গ্রাভিড ইউটেরাস। এটার মধ্যে থাকতেছে, এবং এই জিনিসটা, এই প্লাসেন্টাটা মা এবং হচ্ছে শিশু, ম্যাটারনাল এবং ফিটাল দুইটা জায়গা থেকেই তৈরি হইতেছে। এবং তৈরি হওয়ার পরবর্তী সময়ে তাদের যে ওখানকার যে অবস্থানটা, মানে হচ্ছে মানে লাইফ কার্যকলাপ, সেটা হচ্ছে মেনটেন করতেছে আম্বেলিকাল কর্ডের মাধ্যমে মা এবং শিশু। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি, আমরা যদি প্লাসেন্টাটা বুঝতে চাই, যে এটা হচ্ছে আমাদের একটা মাঝখানে একটা মধ্যস্থতা হিসেবে কাজ করতেছে, মিডলম্যান হিসেবে কাজ করতেছে। সেটা কি, মা এবং শিশুর সাথে একটা কমিউনিকেশন তৈরি করে দিচ্ছে, এবং কি হচ্ছে, এখান থেকে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান, ব্লাড, নিউট্রিশন, তারপরে হচ্ছে অ্যান্টিবডি, সেগুলো হচ্ছে সাপ্লাই নিচ্ছে প্লাসেন্টা। এটাই, এই জিনিসটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে প্লাসেন্টা। এটা ইউটেরাসের ভিতরে হয়। আচ্ছা, তাহলে আমরা যে কোনো জিনিস পড়ার আগে আমরা দুইটা জিনিস পড়ি, একটা হচ্ছে মাইক্রোস্কোপিক ভিউ আর একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক ভিউ। হ্যাঁ, তো মাইক্রো মানে ক্ষুদ্র জিনিস, ক্ষুদ্র, আরেকটা হচ্ছে ম্যাক্রো মানে বড়, যেটাকে বলি গ্রস অ্যানাটমি। তাহলে আমরা সেখানেই বলবো যে ফিচার কিংবা এখানে গ্রস অ্যানাটমিটা আসলে কি। তো প্রথমে সেটা শেপটা দেখি, জিনিসটা কি শেপ, যে জিনিসটা বলে আসলে সার্কুলার, একটু গোলাকৃতি হয়, এবং জিনিসটা ডিস্ক শেপ, ডিস্কের মতো, চাকতির মতো এরকম হয়। তারপর যেটা আছে সেটা হচ্ছে ডায়ামিটার, প্রস্থ, ডায়ামিটার বা ব্যাস, যেটাকে বলি ব্যাস, যে ডায়ামিটার কত, 15 থেকে 20 সেন্টিমিটার। তারপরে হচ্ছে যেটা থিকনেস হচ্ছে 2.5 সেন্টিমিটার। আমরা যদি এখান থেকে একটু যদি দেখি যে জিনিসটা, তাহলে যে মাঝখানে আমরা দেখবো যে মাঝখানে জায়গাটা একটু বেশি চওড়া, শেষের দিকে গেলে একটু থিক হয়ে যায়, সরি একটু থিন হয়ে যায়, পাতলার দিকে হয়ে যায়। তো সেটাই বলতেছি আমরা, যে এই অংশটা যদি মোটা, এই লেয়ারটা যদি আমরা কাটি, হ্যাঁ, এই লেয়ারটা দুইটা মাঝখানে যেটা বলি যে পরত এরকম, তাহলে এটা হইতেছে 2.5 সেন্টিমিটার থিকনেস এইটা। আর যেটা ডায়ামিটার, এই যে পুরো অংশটাকে, এটা বলতেছি 15 থেকে 20 সেন্টিমিটার। আচ্ছা, তারপর একটা গ্রাভিটি আছে, সাধারণত ওজন হয় 500 গ্রাম বা হাফ কেজির মতো হয়। তো এটার দুইটা পৃষ্ঠ থাকে, পৃষ্ঠ মানে দুইটার সাথে জিনিসটা লাগানো থাকে, যেটাই বললাম যে মিডল ম্যান হিসেবে কাজ করছে যেহেতু, তার মানে দুইটা পৃষ্ঠ থাকবে, দুই পাশে থাকবে, ধরে থাকবে। একটা হচ্ছে ম্যাটারনাল দিক আর একটা হচ্ছে ফিটাল দিক, সেটাকে আমরা বলতেছি সারফেস বা পৃষ্ঠ। তারপর হচ্ছে যে মার্জিন বলতেছি, মার্জিন মানে একদম প্রান্ত, যেমন পেরিফেরাল মার্জিন আছে একটা প্রান্ত শেষ, তাহলে আমি এই যে এটা একটা মার্জিন, ওকে, এটা একটা মার্জিন, একটা প্রান্ত আছে। এবং এটা অনেক স্পঞ্জের মতো এরকম, হ্যাঁ, স্পঞ্জ লাইক এরকম ভাবে সংকোচন কন্ট্রাকশন হয়। সো কন্ট্রাকশন ডাইলেশন কি বলে, সংকোচন প্রসারণ এরকম হয় স্পঞ্জের মতো। আর এটা হচ্ছে টোটাল আমাদের যে বেবিটা আছে, সেই বেবির হচ্ছে 1:6, প্রপোর্শন অফ দ্য ওয়েট অফ দ্য প্লাসেন্টাল বেবি ইজ রাফলি, তা সেটা হচ্ছে অনুপাতটা হচ্ছে 1:6। আচ্ছা, প্লাসেন্টাটা মানে টোটাল যে বেবি এবং প্লাসেন্টা, তার 6 ভাগের 1 ভাগ হচ্ছে প্লাসেন্টা। হ্যাঁ, আর বাকিটা অংশ ফিটাল পার্ট, অর্থাৎ বেশিরভাগ অংশটাই হচ্ছে ফিটাল পার্ট। প্লাসেন্টা অকুপাইড অ্যাবাউট 30% ইউট্রাইন ওয়াল। আচ্ছা, আর যেটা হচ্ছে ইউটেরাসের ভিতরে যে অংশটা কাভার করে রাখতেছে, টোটাল জায়গাটা 100, মানে টোটাল 100 এর মধ্যে 30% জায়গাটা হচ্ছে কভার করে রাখতেছে। এটা খুব সিগনিফিকেন্টলি একটা ব্যাপার আছে এখানে, কারণ যদি বেশি, যদি বড় হয়ে যাচ্ছে, তাহলে কি করে ইউটেরাসটা কন্ট্রাকশন, সংকোচন প্রসারণ করতে পারবে না। হ্যাঁ, তার একটা কিন্তু সমস্যা হবে তার নর্মাল ফিজিওলজি তৈরি করতে। কিন্তু অনেক সময় এরকম দেখা যাচ্ছে যে এই প্লাসেন্টাটা অনেক সময় বড় হয়ে যেতে পারে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে নানা রকম কমপ্লিকেশন তৈরি হতে পারে। তাহলে এটাই হচ্ছে আমাদের গ্রস অ্যানাটমি অফ প্লাসেন্টা। এখন আমরা দেখি যে বিভিন্ন লেয়ার গুলো দেখি ভিতরে, যেটা বললাম যে এটা আমরা পড়লাম হচ্ছে কি গ্রস অ্যানাটমি, যেটাকে বলে হচ্ছে ম্যাক্রোস্কোপিক, ম্যাক্রো মানে বড়। এখন দেখি আমরা মাইক্রোস্কোপিক, ক্ষুদ্র করে জিনিসটা একটু ভিতরের দিকে ঢোকার চেষ্টা করি। আচ্ছা, তার আগে এই প্লাসেন্টাটা বোঝার আগে আমাদের ইউটেরাসটা একটু দেখতে হবে। ইউটেরাসটা আমি একটু বড় করে আঁকি, যাতে করে আবার এখান থেকে লেয়ার গুলো বুঝতে সুবিধা হয়।
আমি একটু সময় নিয়ে এই ছবিটা আঁকি যাতে করে একদম ক্লিয়ার কনসেপ্টটা হয়। ফলে এই যে কালারটা যেটা দেখছি অনেকটা নেভি ব্লু কালারের, এটা আমি মাইমেট্রিয়ামের লেয়ারটা আঁকছি, আর বাইরে যে একদম লাল রেড কালার সেটা হচ্ছে পেরিমেট্রিয়াম। এটা তো এই জিনিসটা আমাদের একটু কনসার্ন হওয়ার ব্যাপার, আমি একটু ডিফারেন্ট কালার দিয়েই করি তাহলে আমাদের বুঝতে যাতে সুবিধা হয়। ওকে, তাহলে ভিতরে যে এই যেটা গ্রিন কালার এটা হচ্ছে আমাদের এন্ডোমেট্রিয়ামের লেয়ারটা, অর্থাৎ এই যে এন্ডোমেট্রিয়ামের লেয়ারটা এটাই হচ্ছে আমাদের গ্রিন কালার। ওকে, এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট সেই জিনিসটা, এটা সবসময়ের জন্য ইম্পর্টেন্ট, শুধুমাত্র পার্সেন্টার জন্য না, যে এন্ডোমেট্রিয়ামের 3টা লেয়ার থাকতেছে। এই 3টা লেয়ার হচ্ছে আমাদের প্রেগনেন্সি করতে কিংবা মেনস্ট্রুয়েশনের সময় হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল পালন করতেছে, ভূমিকা পালন করতেছে। হ্যাঁ, তো এরকম এই লেয়ারটা এরকম মোটা থাকে, আমি তো একটা করে দেখাইলাম, এরকম মোটা একটা লেয়ার থাকে, এটা এন্ডোমেট্রিয়ামের লেয়ার থাকে এটা। ওকে, এন্ডোমেট্রিয়ামের লেয়ার থাকে। আচ্ছা, তাহলে আমি এই যে এই অংশটা আমি একটু বড় করে এখানে নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমি বললাম যে এখানে তাহলে লেয়ার থাকতেছে, তাহলে এটা ধরলাম আমি হচ্ছে এটা মায়োমেট্রিয়াম, এই যে পিছনে যে লাল অংশটা মায়োমেট্রিয়াম আমি ধরলাম এই জিনিসটা। আর এখানে বললাম 3টা লেয়ার থাকে, তাহলে একটা লেয়ার হইলো এই যেটা একটা লেয়ার, তারপর হচ্ছে আরেকটা লেয়ার, এই 2টা লেয়ার, এবং থার্ড হচ্ছে আরেকটা লেয়ার, 3টা লেয়ার হচ্ছে। জাস্ট এই ছবিটা এই যে মাঝখানে এখানে আমি এইভাবে আঁকতে পারতাম, তো জায়গাটা কম সেই জন্য আমি একটু বড় করে এখানে দেখাচ্ছি। তো ঠিক আছে, আমরা শুরু করি। এর নামগুলো খুব গুরুত্বপূর্ণ, একদম যেটা বাইরের আউটার আউটার লেয়ার, এটাকে আমরা আউটার বলতেছি, এটা বলতেছি আমরা বেজাল লেয়ার, রাইট? উই কল ইট দ্য বেজাল লেয়ার বিকজ ইটস এ বেসমেন্ট, দাঁড়িয়ে আছে, বেসমেন্টের উপর দাঁড়িয়ে আছে একদম মাইমেট্রিয়ামের সাথে এই জিনিসটা অ্যাডহারেন্ট থাকে, সংযুক্ত থাকে। এটাকে বলতেছি আমরা বেসমেন্ট লেয়ার বা বেজাল লেয়ার। বেসমেন্ট বলা যেতে পারে অথবা বেজাল লেয়ার বলা যেতে পারে, দুটোই বলা যেতে পারে। মাঝখানে যে দেখতে পাচ্ছি যে ইনার যেটা মাঝখানে যেটা, এটা হচ্ছে স্পঞ্জ লেয়ার, রাইট? স্পঞ্জ লেয়ার। এবং শেষে যেটা দেখতে পাচ্ছি এই যে অংশটা, এটা হচ্ছে আমাদের কম্প্যাক্টাম লেয়ার, কম্প্যাক্টাম লেয়ার। সো এই লেয়ারের খুব গুরুত্বপূর্ণ লেয়ার, এই একটা ফাংশন হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ যে আমাদের এই যে 2টা স্পঞ্জি লেয়ার এবং হচ্ছে কম্প্যাক্টাম লেয়ার, এই 2টা লেয়ার হচ্ছে আমাদের প্রতি মাসেই শেডিং হয়। আমাদের মেনস্ট্রুয়েশনের সময় যে স্কার টিস্যু গুলো এখানে নেক্রোটাইজেশন হয়, তারপর হওয়া থেকে ব্রেকডাউন হয়। আমাদের যখন পলিফারেটিভ এবং হচ্ছে লুটিয়াল ফেস যখন আমরা পড়ে আসছিলাম, সিক্টুটারি ফেস এবং হচ্ছে লুটিয়াল ফেস, তো লুটিয়াল ফেসের মধ্যে কি হয়, যখন গ্রাফিয়ান ফলিকল হচ্ছে প্রজেস্টেরন যখন 10-12 দিন যখন সিক্রেশন করতে পারে, এরপর যখন আস্তে আস্তে ফলিং ডাউন হতে থাকে, প্রজেস্টেরন কমে যেতে থাকে, তখন কিন্তু এই কি বলে যে মেনস্ট্রুয়েশনটা কিন্তু হয়, তখন এই লেয়ারটা শেডিং হয়। বাট ইন দ্য টাইম অফ দ্য প্রেগনেন্সি তখন কিন্তু আমাদের এই লেয়ারটা শেডিং হয় না, তখন এই লেয়ার 2টা আমাদের স্পঞ্জি লেয়ার এবং হচ্ছে কম্প্যাক্টাম লেয়ার, এই 2টা আমাদের প্লাসেন্টাটা বসতে সহযোগিতা করে। প্লাসেন্টাটা বসতে সহযোগিতা করে বলতে এই জিনিসটা একটু সহজ করে যদি বলি, তাহলে হচ্ছে আমাদের যে জাইগোট হয় অর্থাৎ ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশন হওয়ার পরে জাইগোট তৈরি হয়, আমরা তো জানি এটা মেল ফিমেল যে গ্যামেট আছে 2টা প্রথম হচ্ছে ফার্টিলাইজেশন হওয়ার পর একটা গ্যামেট তৈরি হয়। এই গ্যামেট 2টা 4টা 6টা এরকম হয়, সেটাকে বলি ট্রপোব্লাস্ট। সেই জায়গাটা সেই অংশটাকে বলি, তখন আমাদের যে অবস্থাটা যেটা হয় সেটা হচ্ছে ট্রপোব্লাস্ট বলি আমরা। সেই ট্রপোব্লাস্টটা এসে কিন্তু আমাদের এই জায়গাটার মধ্যে এই যে স্পঞ্জি লেয়ার এবং হচ্ছে কম্প্যাক্টাম লেয়ার, এখানে এসে ইমপ্লান্টেশনটা হয়, এখানে এসে বসে এবং এখান থেকে আস্তে আস্তে তারপরে হচ্ছে বড় হতে থাকে। সো এই জন্যই আমাদের কাছে এই লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ লেয়ার এটা। এখন আমরা আসি ঠিক একই লেয়ার, কিন্তু ইন দ্য টাইম অফ দ্য প্রেগনেন্সি যখন এখানে ইমপ্লান্টেশন হবে, তখন এই নামগুলো জাস্ট চেঞ্জ হয়ে যাবে, আর কিছুই না, ডেসিডুয়া দিয়ে চেঞ্জ হয়ে যাবে। একই যেমন ছিল বাইরে যেটা ছিল ভেজাল লেয়ার, সেটা তখন হয়ে যাবে ডেসিডুয়া ভেজালিস, মাঝখানে স্পঞ্জি লেয়ারটা হয়ে যাবে ডেসিডিয়া স্পঞ্জিয়াম, আর শেষে যেটা আছে সেটা হচ্ছে কম্প্যাক্টাম, যে সে ডেসিডুয়া কম্প্যাক্টাম। সো হোয়াট ইজ দ্য ডেসিডুয়া? দ্য ডেসিডুয়া ইজ দ্য নাথিং বাট দ্য লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম ইন দ্য প্রেগনেন্ট ওমেন। সহজ কথায় বলতে গেলে একটা ওমেন যখন প্রেগনেন্ট হয়, অর্থাৎ যখন এখানে কোনো প্রোডাক্ট এসে যখন এখানে ইমপ্লান্টেশন হয়,
তখনই আমরা যে এন্ডোমেট্রিয়ামে যে লেয়ার আছে সেই নামগুলোকে তখন আর সেটা ভেজাল, স্পঞ্জি, কম্প্যাক্টাম না বলে ডেসিডুয়া বলতেছি। জাস্ট এইটুকুই হচ্ছে আমাদের ব্যাপার। ওকে, তাহলে আমরা একটু সুন্দর করে আরেকটু এখান থেকে ছবিটা দেখি, তাহলে আমাদের জিনিসটা বুঝতে ভালো সুবিধা হবে। সো আমরা এখান থেকে যদি আমরা একটা প্লাসেন্টা যদি এখন দেখতে চাই, যে প্লাসেন্টা আমাদের এখান থেকে তৈরি হয়েছে। প্লাসেন্টা, প্লাসেন্টা থেকে আমাদের একটা আম্বিলিকাল কর্ড আসছে, না আম্বিলিকাল কর্ড দিয়ে আমাদের যে এমব্রায়ো যেটা আছে সেই এমব্রায়োটা এখানে আছে। হ্যাঁ, এমব্রায়ো। সো এমব্রায়ো, তাহলে আমরা অলরেডি ডেসিডুয়া, ভেজালিস, স্পঞ্জিয়াম, কম্প্যাক্টাম এটা বলে ফেলেছি। এখন আরো দুইটা ব্যাপার আসে ডেসিডুয়া, একটা হচ্ছে ক্যাপসুলারিস আর একটা হচ্ছে ডেসিডুয়া প্যারাইটালিস। ওকে, সো হোয়াট ইজ ডেসিডুয়া ক্যাপসুলারিস? ক্যাপসুল মানে কি আমরা একটা জানি, এটা ট্যাবলেট যখন থাকে, হ্যাঁ, ট্যাবলেটের চারপাশে একটা আবরণ দেওয়া থাকে, এরকম কাগজ দিয়ে আবরণ থাকে, এটাকে বলি ক্যাপসুল। ঠিক এরকম ভাবেই এই যে এমব্রায়ো যেটা আছে এটা চারপাশে একটা আবরণ দেয়া থাকে, এরকম আবরণ বা কাভারিং থাকে। সেই কাভারিংটা কি বলতেছি আমরা? ডেসিডুয়া ক্যাপসুলারিস। ওকে, সো হোয়াট ইজ ডেসিডুয়া ক্যাপসুলারিস? ডেসিডুয়া ক্যাপসুলারিস ইজ দ্য কাভারিং অফ দ্য এমব্রায়ো, এটাকে কভার করে রাখছে। ওকে, সো হোয়াট ইজ দ্য ডেসিডুয়া প্যারাইটালিস? প্যারাইটালিস এটা হচ্ছে আমাদের ঠিক এমব্রায়োটাকে কভার করে রাখবে একটা বিশাল জায়গা জুড়ে, এবং পুরা অ্যান্ড্রোমেট্রিয়ামের যে ভিতরে লেয়ার যেটা আছে এটাকে ঘিরে। তাহলে এটাকে বলতেছি আমরা ডেসিডুয়া প্যারাইটালিস। আর ক্যাপসুলারিস বলতেছি যে মাঝখানে যে লেয়ারটা আছে এটা হচ্ছে ডেসিডুয়া ক্যাপসুলারিস। দেখো তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা, যে লেয়ার গুলো বুঝতে পারছো কিনা ডেসিডুয়া, নাকি জি আরেকবার ভাইয়া, আমাকে বুঝতে পারছি। বলতে হবে? ওকে, যদি তোমরা বুঝতে পারো লেয়ার গুলো, তাহলে আমরা এখন সামনের দিকে বোধহয় আরেকটু আগানো যেতে পারি। প্রয়োজন আমরা আবার এক্সপ্লেনেশন করবো। খুব সহজ একটা টপিক, সেই জিনিসটা এমব্রায়োলজির বেসিক কনসেপ্ট। আমাদের অবস্টেট্রিক্সে যতটুকু লাগবে আমরা সে মানে ততটুকু আলোচনা করব। তা এখন দেখি, আমরা সারফেস বলে আসছিলাম, প্রথম পরে আসছিলাম যে দুইটা সারফেস থাকে, মাঝখানে মিডলম্যান হিসেবে কাজ করে, একটা হচ্ছে ফিটাল সারফেস আর একটা হচ্ছে ম্যাটারনাল সারফেস। ওকে, এখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে এখানে বোঝার ব্যাপার, ফিটাল সারফেস এবং ম্যাটারনাল সারফেস জিনিসটা কি। আচ্ছা, আমরা জিনিসটা যদি এখানে একটু দেখতে চাই, যে আমরা প্লাসেন্টা যখন কি বলে ভিতরে যখন আমরা এগিয়ে আসছিলাম, হ্যাঁ, তাহলে সরি এখান থেকে প্লাসেন্টাটা ছিল এইভাবে ছিল। কারণ আমরা এই প্লাসেন্টার অংশটা শুধুমাত্র বড় করে আঁকি আমাদের সার্ফেসটা বোঝার জন্য। হ্যাঁ, ইউটেরাসটা আমি আঁকতেছি না, শুধুমাত্র এটা বোঝার জন্য আমি এই জিনিসটা আঁকতেছি। ওকে, তাহলে আমি এটা আঁকলাম, এটা হচ্ছে কোরিওনিক প্লেট। হ্যাঁ, বলতেছি কোরিওনিক প্লেট জিনিসটা কি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আম্বিলিকাল কর্ড, দিস ইজ আওয়ার বেবি, সো দিস ইজ আওয়ার বেবি। যেটা বলছিলাম যে তখন বলতেছিলাম যে লেয়ার পড়ানোর সময় যে কম্প্যাক্টাম লেয়ার যে জিনিসটা, এই যে কম্প্যাক্টাম ডেসিডুয়া এই জায়গাটা, হ্যাঁ, যেটা আমাদের এই জায়গাটা লেয়ারটা থাকে, তারপরে হচ্ছে আমাদের এখানে স্পঞ্জি লেয়ারটা থাকে। তো এই লেয়ার গুলো কি হয় তখন একটা নতুন রূপ ধারণ করে, সেটাকে তখন আমরা বলতেছি, এটাকে বলতেছি আমরা কোরিওনিক প্লেট। কোরিয়ন মানে হচ্ছে বেবি বা এমব্রায়ো, তার একটা সারফেস বা পৃষ্ঠ প্লেট, প্লেটের উপর এটা আছে, জাস্ট আর কিছুই না, কোরিওনিক প্লেট। কোরিয়ন শব্দ মানে হচ্ছে যেটা বেবি এমব্রায়ো যেটা, এটাকে বলি কোরিয়ন। ওকে, যে ফিটাল, এই যে ধরো ফিটাস যেটা আছে, যে ফিটাস, এই যে একটা ফিটাস বা এমব্রায়ো, হ্যাঁ এমব্রায়ো বলি, 12 সপ্তাহ পর্যন্ত এমব্রায়ো বলি। এটার বাইরে যে মেমব্রেনটা, এই যে মেমব্রেন এটা, এইটাকে বলতেছি কোরিওনিক প্লেট। আর কিছুই না, এখানে সহজ একটা জিনিস, কোরিওনিক প্লেট। ওকে, তাহলে আরেকটা হচ্ছে বাইরের যেটা লেয়ার, বেজাল যে লেয়ার, এটা আমরা বলতেছি এই যে এখানে যেটা আঁকি এইভাবে, যেটা আমরা তখন দেখাইছিলাম শেষের যে লেয়ারটা, এটাকে বলতেছি আমরা ম্যাটার্নাল প্লেট। মায়ের দিক থেকে আসছে, এই জন্য ম্যাটার্নাল, এটা হচ্ছে এমব্রায়োনিক বা কি বলে এটাকে, কোরিওনিক প্লেট। আর কিছুই না। যেটা আমরা সারফেসে পড়তেছি, তাহলে প্রথম আছে ফিটাল সারফেস। ফিটাল সারফেস মানে যে এটা, যেটা বললাম যে ফিটাল সারফেস, এটা এই জিনিসটা আমরা এখন দেখি, ফিটাল সারফেস এই জিনিসটার কথাই আমরা বলতেছি এখন। ফিটাল সারফেস, ফিটাল সারফেসটা স্মুথ থাকে। স্মুথ থাকে কারণ কি, এই যে বেবিটা যেটা থাকে চারপাশে, তো আমি বললাম যে কি থাকে, ডেসিডুয়া
প্যারাইটালিস দিয়ে এরকম আবৃত থাকে, এটা চকচক করে, গ্লিস্টারিং করে, চকচক করে এরকম, এটা দেখতে এরকম ভাবে শাইনি হয়, স্মুথ হয়, গ্লিস্টারিং অ্যামনিওটিক কাভারিং। আচ্ছা, আরেকটা জিনিস তার সাথে সাথে বলে রাখি যে অ্যামনিওটিক কাভারিং এই জিনিসটা কি। তাহলে আমরা ডেসিডুয়া প্যারাইটালিস বলার সময় এই লেয়ার গুলো খুব কাছাকাছি থাকে, এই জন্য খুব আলাদা করে বোঝানোটা ওইভাবে সম্ভব হয় না। যে আমরা যদি এই জিনিসটাকে আমরা যদি ধরি যে ডেসিডুয়া প্যারাইটালিস ধরি, তার বাইরে যে আরেকটা আবরণ থাকে এটাকে আমরা বলি অ্যামনিওটিক ক্যাভিটি বা অ্যামনিওটিক মেমব্রেন। মাঝখানে জায়গাটাকে বলি আমরা ক্যাভিটি, ফাঁপা জায়গা, আর যে আবরণ করে যেটা রাখে চারপাশে এটাকে বলি আমরা অ্যামনিওটিক মেমব্রেন। ওকে, সো অ্যামনিওটিক মেমব্রেনের ভিতর থাকে অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইডের আরেক নাম হচ্ছে লাইকার অ্যামনাই, একই নাম আবার বলি। প্রথম বলতেছি, আমরা আবার একটু ছোট করে নিয়ে আসি। তাহলে আমরা প্যারাইটালিসের কথা বলছিলাম, ক্যাপসুলারিস তো হয়েই গেছে, ছোট জিনিস যেটা এইটুকু পর্যন্ত রাখে। তাহলে ক্যাপসুলারিস গেল, তারপর হচ্ছে প্যারাইটালিস এই অংশটাকে বলতেছে, এবং বাইরে যেটা কাভারিং করে রাখতেছে সেটাকে বলি হচ্ছে আমরা অ্যামনিওটিক মেমব্রেন, পর্দা, অ্যামনিয়ন। হ্যাঁ, এটার ভিতরে থাকে অ্যামনিওটিক ফ্লুইড থাকে, যেটা বাচ্চাটাকে একটা কুশনের মতো কাজ করে, রাইট? বাচ্চার আঘাত পাওয়া থেকে, আমরা যদি পুকুরে যদি ডুব দেয় পানির নিচে, উপর থেকে যদি লাঠি দেওয়া হয়, পিটানো হয়, তাহলে কিন্তু আঘাত আমাদের শরীরে লাগছে না, পানি কিন্তু শোষণ করে নিচ্ছে। ঠিক অ্যামনিওটিক ফ্লুইড কিন্তু আমাদের বেবিদের ইন দা টাইম অফ দা এমব্রায়োনিক লাইফ সেই কাজটাই কিন্তু করছে। তো আমরা সারফেসটা দেখতেছিলাম যে মা এবং শিশু, সেটাই কথা এখানে বলা আছে। তারপরে কি হইতেছে, এখান থেকে আম্বিলিকাল কর্ড থেকে বিভিন্ন ধরনের ভেসেল গুলো, সেগুলো হচ্ছে রেডিয়েট হইতেছে। হ্যাঁ, এই যে এখানে। সো আমরা এখান থেকে যদি দেখি, এখান থেকে যদি আমরা এখন যদি একটু করে ছবি কালারটা চেঞ্জ করে দিই আমি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে বললাম, তাহলে এটা হচ্ছে কোরিওনিক প্লেট। কোরিওনিক প্লেটটা কোত্থেকে আসছে? এই যে কম্পেক্টাম লেয়ার এখান থেকে আসছে। এখান থেকে আমাদের বিভিন্ন ভিলাস, হ্যাঁ, ফিঙ্গার লাইক প্রজেকশন বলে ভিলাস পড়ে আসছি, ভিলাস, এরকম ভিলাস থাকে। ছোটবেলা আমরা বিলাই চিমটির নাম শুনছিলাম, হ্যাঁ, বিলাই চিমটি, সেই বিলাই চিমটি ভিলাস মনে রাখতে পারি এইভাবে। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ ভিলাস, বিকজ এই ভিলাসের ভিতর দিয়েই শিশুর যেটা বা ফিটাস যেটা, এটার হচ্ছে ভেসেল গুলো থাকে, ব্লাড ভেসেল, আর্টারি, তারপর হচ্ছে ভেন গুলো থাকে, এটার ভিতর দিয়ে থাকে, রাইট? এটার ভিতর দিয়ে থাকে। এবং এদিক থেকে ম্যাটারনাল সাইট বললাম, তাহলে মায়ের শরীর থেকে রক্ত আসে এদিকে, আর বাচ্চার ব্লাড ভেসেল গুলো থাকে এদিকে। তাহলে এই দুইটার মধ্যে কি হয়, তখন আদান প্রদান হয় রক্তটা এখানে ডিফিউশন পদ্ধতির মাধ্যমে। হ্যাঁ, এটার মাধ্যমে রক্তটা তখন এই আমাদের শরীরে কি হয়, বাচ্চাটার বডিতে কিন্তু এইভাবে আসে। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে এই যে জায়গাটাকে বলতেছি সেটা হচ্ছে প্লাসেন্টাল মেমব্রেন বলতে পারি এই জায়গাটাকে। আচ্ছা, বাদ দিয়ে দিই, প্লাসেন্টাল মেমব্রেন বাদ দিয়ে দিই, আমরা এই জায়গাটাকে প্লাসেন্টাল ব্যারিয়ার বলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। ব্যারিয়ার মানে কি আমরা জানি, মাছ ধরার সময় নদীতে একটা ব্যারিয়ার বাদ দিয়ে রাখে, ঠিক এই যে ভিলাইগুলো আছে এগুলো আমাদের ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে। কারণ আমরা জানি যে আমাদের সমস্ত রোগগুলো কিন্তু আমাদের মার শরীর থেকে কিন্তু আমাদের শিশুর শরীরে কিন্তু আসে না, কিছু কিছু আসে, যেমন এইডস আসতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে কনজেনিটাল বিভিন্ন ফ্যাক্টর গুলো যেগুলো হচ্ছে ডিএনএ এর সাথে সম্পৃক্ত সেগুলো আসতে পারে, বাট ম্যাক্সিমাম ডিজিজ গুলো কিন্তু আসতে পারে না, বিকজ এই যে বললাম ব্যারিয়ার আছে, এই যে ব্যারিয়ার, এই ব্যারিয়ার গুলো, এই লেয়ার গুলো কি করছে, আটকে দিচ্ছে সেগুলো। আদারওয়াইজ মানে কি বলে, এগুলো ছাড়া তো আর শরীরে আসতে পারবে না, এরকম ভিলাই থাকে, অনেকগুলো ভিলাই থাকে এরকম। হ্যাঁ, প্রথমে থাকে প্রাইমারি ভিলাই, তারপরে সেকেন্ডারি ভিলাই। প্রাইমারি ভিলাই কি একটা মাত্র এরকম, সেকেন্ডারি ভিলাই কি এরকম একটা দুইটা থাকে, অথবা টারশিয়ারি ভিলাই কি অনেকগুলো এরকম 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 থাকে। আমরা বুঝতেই পারতেছি যেহেতু এটা প্লাসেন্টা ধরে রাখতেছি, পুরা প্লাসেন্টার মধ্যে এরকম ভিলাস আছে। ঠিক আছে, তাহলে আমরা এই ভিলাসের কথা আসতেছিলাম কোন জায়গা থেকে, যে এখান থেকে অনেকগুলো ফিটাল সারফেসে আমরা এরকম ভাবে ভিলাস দেখতে পারবো, এবং ব্লাড ভেসেল গুলো ইনসার্শন করছে, এটাই হচ্ছে আমাদের ফিটাল সারফেসের দিক থেকে। এখন আসি আমরা ম্যাটারনাল সারফেসের দিক থেকে আসি। তাহলে ম্যাটারনাল সারফেসটা অনেকটা রাফ এবং স্পঞ্জির মতো দেখা যাচ্ছে। রাফ এবং স্পঞ্জির মতো দেখা যাচ্ছে কেন এই জিনিসটা, আমরা যদি হাতি নিয়ে প্লাসেন্টাটা যদি দেখার সুযোগ হয়, কিংবা আমরা যদি ভিডিওটা দেখি প্লাসেন্টা, তাহলে আমরা দেখবো এই জিনিসটা রাফ, অনেকটা যেটা বলে যে গরুর যে ইন্টেস্টাইন আছে ভিতরে, এই জিনিসটা আমরা যদি দেখি যে গরুর ভুঁড়ি আছে, এরকম এরকম দেখবো যে কেমন যেন আমাদের যে সোয়েটার ঝাম্পারের মতো এরকম কিরকম যেন থাকে, এরকম ভাবে কালো 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 কালো, হ্যাঁ, এরকম এরকম থাকে। সেগুলো হচ্ছে তারপরে হচ্ছে ডোলে
কিংবা হচ্ছে গরম পানি দিয়ে ভিজিয়ে তুলতে হয়, মোটা একটা আস্তরণ থাকে এরকম। তো এই প্লাসেন্টার মধ্যে দেখা যাচ্ছে যে এরকম অনেকগুলো এরকম ভাবে এরকম কোটিলেডন থাকে বা লোব থাকে, তখন নামটাকে বলে কোটিলেডন অথবা লোব থাকে, এরকম লোব। তো লোবগুলো কি হয়, এই সবগুলো লোব যখন ডেলিভারি করানো হয় তখন বের হয়ে যায়। যদি কোনো একটা লোব যদি ভিতরে থেকে থাকে প্লাসেন্টার, তাহলে ওখান থেকে পিপিএস বা পোস্টপার্টাম হ্যামারেজের সম্ভাবনা থাকে। তাহলে আমরা জিনিসটা নিয়ে আসি, যেখান থেকে সারফেসটা দেখতে যেরকম যেরকম বললাম, এটাকে বলা হচ্ছে যে গোল গোল অনেকটা এরকম দেখা চাকতির মতো ছোট ছোট পাথরের মতো দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কোটিলেডন অথবা লোব। আচ্ছা, এবং এটাকে বললাম যে যেহেতু এখানে ব্লাড থাকে, এখান থেকে ব্লাড আসে ফ্রেশ ব্লাড, এই জন্য এটাকে রেড কালার, ডাল রেড কালার ডিউ টু ম্যাটারনাল ব্লাড। আর এরকম ভাবে যে গোল গোল যেটা বললাম, এগুলো হচ্ছে 15 থেকে 20টার মতো থাকে। তারপরে এইটাকে নাম বলতেছি যে কোটিলেডন অথবা লোবস। এবং এটা ফিশার দিয়ে ভাগ করা থাকে। ফিশার জিনিসটা কি, আর কিছুই না। ফিশার জিনিসটা এই যে মাঝখানে এরকম ভাবে পর্দা থাকে, মানে এরকম ভাবে এই যে বললাম লম্বা লম্বা থাকে এরকম, এটাকে বলা হচ্ছে ফিশার, এরকম ভাবে থাকে। সো দিস ইজ দ্য ফিশার। আচ্ছা, ম্যাটার্নাল পোর্শন ইজ অনলি 1/5 অফ দ্য টোটাল প্লাসেন্টা। তো এটা আমরা আগেও একটু দেখছিলাম যে মাত্র প্লাসেন্টাটা তৈরি হওয়ার ক্ষেত্রে শুধুমাত্র 1 ভাগ কিন্তু মায়ের শরীর কন্ট্রিবিউশন করছে, আর কিন্তু বাকি যে 4 ভাগ আছে এটা কিন্তু টোটালটাই কিন্তু ফিটাস যেটা আছে ওখান থেকে কিন্তু হচ্ছে। আচ্ছা, মাত্র ডেসিডুয়া ভেজালিস আর হচ্ছে ইন্টারভিলাস স্পেস ম্যাটার্নাল অরিজিন। ডেসিডুয়া ভেজালিস তো বলেই আসি, যেখান থেকে ডেসিডুয়া ভেজালিস আমরা তো জানি এটা বেসমেন্ট মেমব্রেন মায়ের শরীর থেকে আসে। আর যে মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছি ইন্টারভিলাস, এই যে ভিলাই একটা ভিলাই, এই যে ভিলাই মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গাটাকে আমরা বলতেছি আমরা ইন্টারভিলাস, হ্যাঁ স্পেস, ইন্টারভিলাস স্পেস, এই যে এই জায়গাটাকে বলতেছি ইন্টারভিলাস, দুইটা ভিলাইয়ের মাঝখানে জায়গাটা ইন্টারভিলাস স্পেস। সো দিস ইজ দ্য সার্ফেস, পৃষ্ঠ। হ্যাঁ, অনেক বড় বিস্তৃত করে বললাম যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় এবং অনেকদিন মনে থাকে। এটুকু বললেই হচ্ছে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমাদের লেয়ার গুলো যদি মনে রাখতে পারি এখান থেকে, এবং পৃষ্ঠটা কোন জায়গা থেকে কোন জায়গায় লাগানো থাকে, এটাই হচ্ছে ব্যাপার। এ পর্যন্ত বুঝতে পারছি সবাই আমরা, নাকি কোশ্চেন আছে কোনো? যে সারফেস বুঝতে, পৃষ্ঠ বুঝতে, দুইটা লেয়ার, মাঝখানে বললাম যে মিডলম্যান হিসেবে কাজ করে হচ্ছে আমাদের প্লাসেন্টাটা, দুইটা জায়গায় সম্পৃক্ত থাকে, দুইটা দিক থেকে সাইড দিয়ে এই দুইটা জিনিস লাগানো থাকে। ফিটাল পার্ট হচ্ছে ওখানে 4 ভাগ, ম্যাটার্নাল পার্ট হচ্ছে মাত্র 1 ভাগ। সো দিস ইজ দ্য সারফেস, দ্য ফিটাল সারফেস এন্ড দ্য ম্যাটার্নাল সারফেস, মানে পৃষ্ঠ দুইটা জায়গা থেকে কন্ট্রিবিউশন করছে। সবাই ক্লিয়ার নাকি আরেকবার বলতে হবে আমাকে? একটু একটু শুনি ক্লিয়ার হইলাম কিনা পুরো বিষয়টা। আমরা বলি, 2-4 জন একটু বলি। বুঝতে পারছি ভাইয়া। আর জি ভাইয়া বুঝতে পারছি। কনফিউশন থাকলে এখনই কিন্তু সময় আছে, কনফিউশন থাকলে আমরা একটু করে নিয়ে যেতে পারে। ওকে, তাহলে আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা নেক্সট দেখি যে মার্জিন। ওই যে বললাম যে মার্জিন মানে প্রান্ত, স্কেল দিয়ে আমরা মার্জিন টানি, খাতার মার্জিন টানি, ওরকম বলি ঘটনাটা ঠিক অনেকটা এরকম। তাহলে পেরিফেরাল মার্জিন অফ দ্য প্লাসেন্টা ইজ লিমিটেড বাই দ্য ফিউজ ডেসিডুয়া ভেজালিস এন্ড কোরিওনিক প্লেট। কোরিওনিক প্লেট এই জিনিসটা আমরা পড়ে আসছি, তাহলে এই মার্জিনটা কোনটা কোনটার সাথে কোথায় কোথায় যে শেষ হবে প্লাসেন্টাটার। আমরা যদি যেখানে দেখি প্লাসেন্টা, যদি এটা ধারণা করি, তাহলে প্লাসেন্টাটা এখান থেকে আমাদের থাকতেছে হচ্ছে আম্বেলিক্যাল কর্ড। হ্যাঁ, তো এই অংশটাকে আমরা বলতেছি তখন ভেজাল প্লেট। এটা আরেকটা এই যে যেটা বলতাম, অর্থাৎ এটার প্রান্তটা, এই যে প্লাসেন্টা যে মাঝখানে যে জায়গাটা আছে, এটা কোন কোন সারফেসের সাথে যে শেষ হয়েছে এটাই বলা হচ্ছে যে দুইটা জায়গায় গিয়ে শেষ হয়েছে। একটা হচ্ছে ডেসিডুয়া ভেজালিস, যেটা উপরের অংশটাকে বললাম এই যে ভেজাল লেয়ার, যেটাকে যে ডেসিডুয়া ভেজালিস এই অংশটাকে বলতেছি, এখানে এসে শেষ হয়েছে ডেসিডুয়া ভেজালিস এদিক থেকে। আর একটা হচ্ছে কোরিওনিক প্লেট, এই যে এটা হচ্ছে কোরিওনিক প্লেট, এটা বললাম। ক্লিয়ার হয়েছি আমরা? মানে সারফেস যেটা পড়ে আসি ওটার কথাই বলা হচ্ছে যে দুইটা মার্জিন, দুই পাশে মার্জিন। খাতায় যেরকম মার্জিনটা নিই আমরা, মার্জিনটা নিই, ঠিক বলা হচ্ছে যে প্লাসেন্টাটা আমাদের কোন কোন জায়গায় মার্জিন গিয়ে অ্যাটাচমেন্ট হয়েছে। তাহলে আমরা যদি বাইরের দিকে চিন্তা করি তাহলে হচ্ছে ডেসিডুয়া ভেজালিস, আর ভিতরে যদি হয় ইনওয়ার্ডের দিকে হয় তাহলে হচ্ছে আমাদের কি, তাহলে কি বলতো? তাহলে ভিতরের দিকে যদি হয় কোরিওনিক প্লেট, আর কিছুই না, কোরিওনিক প্লেট।
তাহলে আমরা অ্যাটাচমেন্ট অফ দ্য প্লাসেন্টা, প্লাসেন্টাটা আসলে কোথায় থাকে? সহজ কথায় বলতে গেলে আমাদের যে ইউটেরাস যেটা আছে, ইউটেরাসের যে এটা হচ্ছে ফান্ডাস বলি, আপার পার্ট, এই যে আপার পার্ট যেটা আছে, এই আপার পার্টের মধ্যেই হচ্ছে অ্যান্টেরিয়র সাইড অথবা পোস্টেরিয়র সাইড ওয়াল যেটা আছে। ওয়াল মানে কি জানি, সামনেও থাকতে পারে পিছনেও থাকতে পারে। ইউটেরাস একটা ফাঁপা অর্গান, ঠিক না? একটা চাকতির মতো যদি এরকম চিন্তা করি, এরকম, হ্যাঁ, তো একটা ফাঁপা অর্গান ভিতরে থাকে। তো সামনে একটা ওয়াল, পিছনে একটা, দুই দিকে থাকতে পারে। সেখানে আমাদের ইমপ্লান্টেশনটা, অ্যাটাচমেন্টটা কিন্তু হয়। এটাই আর কিছু না। দ্য আপার পার্ট অফ দ্য বডি অফ দ্য ইউটেরাস ইনরোচিং টু দ্য ফান্ডাস, ইনরোচিং মানে ফান্ডাস পর্যন্ত পৌঁছায়, অ্যাডজাসেন্ট টু দ্য অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ওয়াল উইথ দ্য ইকুয়াল ফ্রিকোয়েন্সি, মানে হচ্ছে সম্পৃক্ত থাকে, সংযুক্ত থাকে অ্যান্টেরিয়র বা পোস্টেরিয়র ওয়ালে, এবং একই ভাবে থাকে। দুইটা যদি থাকে, সামনে যদি থাকে তাহলে সামনের দিকেই থাকবে, অথবা পিছনে যদি থাকে পিছনের দিকে থাকবে। এটাই হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট অফ দ্য প্লাসেন্টা এবং মার্জিন অফ দ্য প্লাসেন্টা। ওকে, তাহলে এখন দেখবো আমরা যা পড়ে আসছি, এখন এই পড়াগুলো রিপিট হচ্ছে, রাইট? রিপিট হবে এখন শুধুমাত্র। এখন দেখি স্ট্রাকচার অফ প্লাসেন্টা, এটার গঠন কেমন। তাহলে আমরা পড়ে আসছিলাম আগে হচ্ছে যে ফিচার, তারপর হচ্ছে সারফেস। এখন আমরা দেখবো স্ট্রাকচারটা কি, এবং দেখবো যে সব শব্দগুলো আমাদের পরিচিত, এখন কমন পড়ছে। তাহলে প্লাসেন্টা লিমিটেড ফিটাল স্পেটের দিক থেকে অ্যামনিওটিক মেমব্রেনের দিকে বললাম, ওই যে বললাম অ্যামনিওটিক মেমব্রেনের জিনিসটা, যেটা আমাদের এই যে চারদিকে এখানে খুব ভালো বোঝা যাচ্ছে ছবিটা দিয়ে, এটাকে বলা হচ্ছে অ্যামনিওটিক মেমব্রেন। আর এক্সটার্নালি যেটা থাকে সেটা হচ্ছে কোরিওনিক প্লেট, যেটা বললাম কোরিওনিক প্লেটে বাইরের দিকে থাকে কোরিওনিক প্লেট। আর যে দেখে এটা হচ্ছে কোরিওনিক প্লেট, এটা হচ্ছে এই যে ধরলাম বেবিটা থাকে, এই যে এখানে থাকে, এটা হচ্ছে আমাদের অ্যামনিওটিক মেমব্রেন, এটার কথাই বলা হচ্ছে এটা। তাহলে লিমিটেড ইন্টারনালি অ্যামনিওটিক মেমব্রেন, এটা আমরা ইন্টারনালি ভিতরের দিকে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইন্টারনালি। আর এক্সটার্নালি বাইরের দিকে হচ্ছে থাকতেছে কোরিওনিক প্লেটের দিকে। আর মায়ের দিক থেকে যদি থাকে তাহলে হচ্ছে বেসাল প্লেটের দিকে। তিনটা কথা আসছে, একটা সে ভিতরের কথা যেটাকে বলতেছি অ্যামনিওটিক মেমব্রেন, তারপরে হচ্ছে এটা আরেকটু হচ্ছে যে কোরিওনিক প্লেট এক্সটার্নালি শিশুর দিক থেকে, আর মায়ের দিক থেকে যদি আসি তাহলে হচ্ছে এটা বেসাল প্লেট বা বেসমেন্ট মেমব্রেন। এই বুঝতে পারছি এই জিনিস কিন্তু গত আমরা কিন্তু নেক্সট মানে বিগত স্লাইডে কিন্তু দেখে আসছি, ওটাই কিন্তু আবার আসছে কথাটা। আরেকবার একটু বলবো। হ্যালো, আর ক্লিয়ার? কথা বুঝতে পারছি ভাইয়া। কথা রেসপন্স করতে হবে, তো রেসপন্স না করলে তো আমি বুঝতে পারবো না যে বুঝতে পারতেছো কিনা। ওকে, হ্যাঁ। তো এখানে চ্যাট করছে, বুঝতে পারছি না, আমার চ্যাট এখন দেখা যাবে না, মুখে বলতে হবে। অ্যামনিওটিক মেমব্রেন, তাহলে বললাম অ্যামনিওটিক মেমব্রেনটা জিনিসটা আমরা বুঝেই ফেললাম যে অ্যামনিওটিক মেমব্রেনটা বাচ্চাটাকে এমব্রায়োটাকে কাভারিং করে রাখে চারদিকে, এবং এইটা যে টিস্যুটা দিয়ে গঠিত সেটাকে বলা হচ্ছে হিব্রিডাল এপিথেলিয়াম টিস্যু। এটা লুজলি অ্যাটাক থাকে, লুজলি, টাইট থাকে না। টাইট থাকলে তো সমস্যা হয়ে যেত, বাচ্চা মুভমেন্ট করতে পারতো না। হ্যাঁ, এবং সেটা কোরিওনিক প্লেটের সাথে অ্যাডজাসেন্ট থাকে, সংযুক্ত থাকে। কোরিওনিক প্লেট কিন্তু অলরেডি আমি অনেকবার বলে ফেলেছি, যেটা হচ্ছে আমাদের এমব্রায়োনের সাথে সংযুক্ত থাকে। এটা যদি আমরা কোরিওনিক প্লেট ভাবতে পারি, এই যে বাইরে যে অংশটা আছে এটা আম্বেলিকাস কর্ড, হ্যাঁ, এটা আমরা কোরিওনিক প্লেট ধরতে পারি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম অ্যামনিওটিক মেমব্রেন একটা স্ট্রাকচার। আরো স্ট্রাকচার আছে, মানে আরো কম্পোনেন্ট আছে, এটা হচ্ছে একটা কম্পোনেন্ট অ্যামনিওটিক মেমব্রেন, আরো তো অনেক ভিতরে আছে। কোরিওনিক প্লেট, এই যে বললাম শব্দগুলো এখন বারে বারে আসবে। আরেকটা হচ্ছে বেসাল প্লেট। তাহলে ফিটাল দিক থেকে হচ্ছে ফিটাল সাইডের দিকে, ফিটাল সাইড অফ প্লাসেন্টা, প্লাসেন্টার ফিটালের দিকে কোরিওনিক প্লেট থাকবে। আমরা যদি এই জায়গাটার দিকে দেখি, এটা হচ্ছে কোরিওনিক প্লেট, এটা হচ্ছে আমাদের আম্বিলিকাল কর্ড এটা। আর হচ্ছে বেসাল প্লেট, যেটা মায়ের দিক থেকে থাকবে, এটাকে বলছি যে আমরা বেসাল প্লেট। এখানে কিছু কম্পোনেন্টের কথা বলা আছে, যেটার ভিতরে ভিতরে কি কি থাকে, এই যে ভিতরে যে জিনিসগুলো থাকে এগুলো আসলে কি থাকে সেগুলি বলা হচ্ছে এখানে। সাইটোট্রোপ্লাস্ট, সিনসাইটোপ্লাস্ট। আমি একটু সহজ করি বলি, এখানে একটু কঠিন করে দেওয়া আছে, একটু সহজ করে যে জিনিসটা বলি, যে এই যে ভেসেল গুলো যেগুলো আছে, ভিলাসের কথা বলে আসছিলাম প্রথমে, ভিলাসের কথা আমরা যদি আবার একটু এখানে একটু দেখাই, এখানে ভিলাস, এখানে অনেকগুলো এরকম ভাবে থাকে। নিচে থাকে হচ্ছে কোরিওনিক প্লেট, এখানে থাকে ম্যাটারনাল, তারপরে হচ্ছে বেসাল লেয়ার, মাঝখানে এখানে থাকতেছে আমাদের হচ্ছে কোরিওনিক সরি ভিলাস, ভিলাস থাকতেছে আমাদের, ভিলাস থাকতেছে, যেটাকে বলি আমরা ভিলাই। একটাকে বলি সিঙ্গেল প্রাইমারি সেকেন্ডারি, হ্যাঁ, এরকম ভাবে থাকে। তাহলে এখানে একটু গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিতে হবে এখানে। এখানে কয়েকটা লেয়ার থাকে, এই যে ভিলাই যেটা বললাম, এখানে কয়েকটা লেয়ার থাকে, লেয়ার গুলো খুব গুরুত্বপূর্ণ লেয়ার। বিকজ আমরা যখন
মোলার প্রেগনেন্সি পড়ে আসছিলাম, জেস্টেশনাল টপোব্লাস্টিক ডিজিজ, তখন আমরা কিন্তু এরকম মোলার প্রেগনেন্সির সময় দেখি একটা শব্দ পড়ে আসছিলাম যে টপোব্লাস্টিক এই জিনিসটা পলিফারেশন হয়, সিনসাইটোটপোব্লাস্টের কথা বলে আসছিলাম। এই জিনিসটা কি খুব সহজ একটা ব্যাপার, আমি জিনিসটা একটু দেখাই। এটা হচ্ছে প্রথম ভিলাই আঁকলাম, ভিলাইয়ের চারপাশে আমাদের একটু এরকম ভাবে লেয়ার থাকবে, এরকম মেমব্রেন থাকবে, এরকম গোল 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 এরকম চারদিকে থাকবে, সেটাকে বলতেছি আমরা সাইটোটপোব্লাস্ট। নামটা কি বললাম? সাইটোটপোব্লাস্ট, CYTOBLAST, সাইটোটপোব্লাস্ট। ওকে, তারপরে যেটা থাকতেছে সাইটোটপোব্লাস্ট থেকে কাভারিং করে রাখে আরেকটা লেয়ার, সেটা হচ্ছে এটার নাম হচ্ছে সিনসাইটোটপোব্লাস্ট। তাহলে প্রথম বললাম সাইটোটপোব্লাস্ট, বাইরে যেটাকে সেটা বলছি সিনসাইটোটপোব্লাস্ট, SYNCYTOBLAST, সিনসাইটোটপোব্লাস্ট। এই সাইটোটপোব্লাস্ট এবং হচ্ছে সিনসাইটোটপোব্লাস্ট এই দুটা লেয়ার হচ্ছে গুরুত্বপূর্ণ, বিকজ ইন দ্য টাইম অফ দ্য মোলার প্রেগনেন্সি এটা হচ্ছে খুব পলিফারেশন হয়। তখন আমাদের কি বলে যে ওখানে আসলে মোলার প্রেগনেন্সি মানে কি, ওটা তো প্রেগনেন্সি না, ফলস প্রেগনেন্সি। কারণ আমরা জানি যে মা থেকে আমাদের আসে কি, এটা পড়াইছি আজকে, একটু টাচ দিয়ে দেয়, এক্স আর আছে বাবা থেকে XY আছে। এখন কোনো কারণে দেখা যাচ্ছে যে মা শরীর থেকে এক্স আসলো না, বাবার শরীর থেকে শুধুমাত্র এক্স আসলো, আসার পরে কিন্তু এটা কিন্তু বসে থাকবে না, এটা এসে কিন্তু এক্স কিন্তু আবার কিন্তু এক্সএস 2x, আবার কিন্তু মাইটোসিস ডিভিশন ঠিকই কিন্তু হবে, কিছু কিছু অ্যাবনর্মাল কন্ডিশনে কিন্তু ঠিকই কিন্তু হবে, ওখানে কিন্তু ওই যে 23টা করে 46টা কিন্তু ক্রোমোজোম সংখ্যা ঠিকই থাকবে। এই যে বিষয়টা হলো মানে কি, টোটাল আমাদের যে এই যে টপোব্লাস্ট যেটা আছে, এই যে টপোব্লাস্ট, এই যে বললাম প্রথম হচ্ছে আমাদের এই যে মেল ফিমেল জাইগোট হইতেছে, হ্যাঁ, ইমপ্লান্টেশন হবার জাইগোট হইতেছে, তারপরে মরুলা হইতেছে, এই যে এই ফেজ গুলোকে আমরা বলতেছি, এই দশাটাকে বলতেছি টপোব্লাস্ট বলতেছি, এই অংশটাকে বলতেছি টপোব্লাস্ট। ফাইনালি যেটা ইমপ্লান্টেশন হয় ওটাকে বলি আমরা টপোব্লাস্ট। ঠিক এই টপোব্লাস্ট থেকেই তখন হচ্ছে এই যে পলিফারেশন হয়, স্পেশালি কোন জিনিসটা পলিফারেশন হয় তখন আমাদের বলতে হবে যে এই যে সাইটোটপোব্লাস্ট রেড কালারটা, আর হচ্ছে সিনসাইটোটপোব্লাস্ট। ওকে, ক্লিয়ার? আমরা ক্লিয়ার হয়েছি? এটা আগেও একটু বলছিলাম, আর একটু মনে করিয়ে দিলাম যে সিনসাইটোটপোব্লাস্ট আর সাইটোটপোব্লাস্ট এই জিনিসটা কি। জি ভাইয়া। ওকে, আর মাঝখানে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে ব্লাড ভেসেল থাকে, এটা বলে ফেলেছি, ব্লাড ভেসেল থাকে। এটাই হচ্ছে আমাদের ভিলাস, যে জিনিসটা আছে ভিলাস, ভিলাস ভিলাই বলতে পারি, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি, এগুলো শুধুমাত্র শেপের অনুযায়ী নামগুলো পরিবর্তন হয়। সো এগুলোই এখানে বলা আছে যে আউটার লেয়ার সিনসাইটোটপোব্লাস্ট, সাইটোটপোব্লাস্ট, ভিতরে যে দেখো যে ব্লাড ভেসেল গুলো আমি যেগুলো আঁকলাম, যে এটা পুরোটাই হচ্ছে আমাদের এই যেখানে যে দেখাচ্ছি, এগুলো হচ্ছে সবগুলো ভিলাই, সবগুলি হচ্ছে এখান থেকে টারশিয়ারি ভিলাই। আর এগুলো রেড কালার গুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের ম্যাটার্নাল বিভিন্ন আর্টারি ভেসেল, ব্লাড ভেসেল, সেগুলো আসতেছে এখানে ভিতরে আসতেছে, এখানে ইন্টারভিলাস স্পেসের মাঝখানে এই জায়গাগুলো অত্যন্ত ফ্লো হয়ে আসতেছে, তারপর প্রয়োজনীয় অংশটুকু এখান থেকে ডিফিউশনের মাধ্যমে, ব্যাপনের মাধ্যমে, হ্যাঁ, কি হচ্ছে, মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে নিয়ে আসছে, সরাসরি কিন্তু আসতেছেন এইভাবে, কিন্তু এই ভিলাস দিয়ে কিন্তু আমাদের শরীরে আসছে। এই ভিলাস গুলো বললাম যে এই জন্য এখান থেকে একটা ভালো ব্যারিয়ার হিসেবে কাজ করে, হ্যাঁ, প্লাসেন্টাল ব্যারিয়ার হিসেবে, সব জিনিস আসতে পারে না মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে, এটা ভালো খবর, হ্যাঁ, মানে সবকিছু যদি আসতো তাহলে কিন্তু অসুবিধা হয়ে যেত। কিছু কিছু অ্যান্টিবডি আসতে পারে, বিশেষ করে IgM, হ্যাঁ, আইজিজি এই অ্যান্টিবডিটা আসতে পারে মায়ের শরীর থেকে, অনেক ডিজিজ নিয়ে আসে ইনহেরিডিটারি, সেগুলো এইভাবে নিয়ে আসে, বাট অনেক ডিজিজ আবার কিন্তু নিয়ে আসতে পারে না। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য প্লাসেন্টা। তোমরা যখন পরীক্ষায় খাতায় লিখবে তখন তোমরা এই তিনটা অ্যামনিওটিক মেমব্রেন, কোরিওনিক প্লেট, ভেসাল প্লেট, এই তিনটা নাম প্রথম লিখবে। নাম লেখার পর হচ্ছে যে তোমরা একটু বর্ণনা দিতে পারো ইন্ট্রোডাকশন দিয়ে, যে কোন দিক থেকে কোনটা আসে, হ্যাঁ, জাস্ট এটা বুঝলেই হবে, মুখস্থ করার কোনো দরকার নাই। অ্যামনিওটিক মেমব্রেনটা কি দিয়ে গঠিত, কি বিডাল এপিথেলিয়াম দিয়ে, আর কোরিওনিক প্লেটের কম্পোনেন্ট কি কি আছে, হ্যাঁ, ফ্রম উইদিন আউটওয়ার্ডস ইট কনসিস্ট, হ্যাঁ, বাইরের দিকে কি হয়, সাইটোপ্লাজম, সিনসাইটো, একই জিনিসগুলো বারে বারে আসতেছে। এটাই হচ্ছে এখানকার পড়া। বই হয়তো অনেক বিস্তৃত আছে, কিন্তু এটুকু পড়তে পারলেই যথেষ্ট। ডেভেলপমেন্ট অফ দ্য প্লাসেন্টা, ডেভেলপমেন্টটা প্লাসেন্টা তারপরে কিভাবে হচ্ছে আসলে টোটাল। এখন প্লাসেন্টাটা দেখা যাচ্ছে যে টোটাল 12 সপ্তাহ পর্যন্ত সময় লাগে, 12 উইকস পর্যন্ত সময় লাগে পূর্ণাঙ্গ একটা প্লাসেন্টাটা তৈরি হইতে আর কি। সেটা একটা ধারাবাহিক ক্রম থেকে
থেকে জিনিসটা হইতেছে। এই জিনিসটা অত্যন্ত একটা জটিল একটা প্রক্রিয়ার মাধ্যমে হইতেছে। এটা আমাদের অবস্টেট্রিক্স এর জন্য দরকার নেই, এমব্রায়োলজির জন্য দরকার আছে। সেই জন্য আমি এই জিনিসটা খুব বিস্তারিত এখানে বলতেছি না। অর্থাৎ সেখান থেকে যে টপোব্লাস্ট যে জিনিসটার কথা বলতেছিলাম, সেটা আমাদের হচ্ছে যে এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারটা আছে, স্পঞ্জি লেয়ার এবং হচ্ছে কম্প্যাক্টাম লেয়ার যে জায়গাটা, এই অংশটার মধ্যে সে টপোব্লাস্টিকটা বসে এবং আস্তে আস্তে কিন্তু তারপর জিনিসটা কিন্তু বড় হচ্ছে। তো এখান থেকে বিভিন্ন ধাপে এই জিনিসটা হইতেছে। প্রথমে একটা একটা প্রসেসের মধ্যে দিয়ে এরকম ভাবে আমাদের পূর্ণাঙ্গ প্লাসেন্টা যে জিনিসটা আছে, সেই জিনিসটা যেটা বললাম ব্লাস্টোসিস্ট, সেটা হয়ে একদম ফুল টার্ম পর্যন্ত বেবির দিকে এরকম ভাবে যাচ্ছে। তো আমরা ইমব্রায়োলজিতে এই জিনিসটা আরো ডিপলি পড়বো। আপাতত আমাদের অবস্টেট্রিক্সের জন্য এইটুকু জানলেই যথেষ্ট। এখন আমরা ফাংশন অফ দ্য প্লাসেন্টা, হ্যাঁ, কিছু কিছু পেইড কোশ্চেন থাকে, যে কোশ্চেন গুলো হচ্ছে যে পরীক্ষা ভাইবার জন্য ইম্পর্টেন্ট, আবার দেখা যাচ্ছে যে মনে রাখার জন্য খুব সহজ কিছু কিছু ব্যাপার। কারণ হচ্ছে যে এতক্ষণ যেগুলো পড়ে আসলাম এগুলো কিন্তু একটু বুঝে না পড়লে কিন্তু মনে থাকবে না। কিন্তু কিছু কিছু পড়া আছে যেমন মুখস্থ করলে কিন্তু পার করা যায়। ঠিক, এখন সেই মুখস্থ পড়াগুলো একটু দেখি। ফাংশন অফ দ্য প্লাসেন্টা, ফাংশন কি, ট্রান্সপোর্ট করতেছে কি কি প্লাসেন্টা। তাহলে আমরা দেখি সবগুলো ট্রান্সপোর্টে কোন জায়গা থেকে, ওই যে বললাম ভিলাস যেগুলো থেকে, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি, সাধারণত সেকেন্ডারি ভিলা এবং হচ্ছে টারশিয়ারি ভিলাই দিয়ে কিন্তু এই ট্রান্সপোর্ট গুলো হয়। তাহলে কি হচ্ছে, রেসপিরেটরি হচ্ছে মায়ের শরীর থেকে ফিটাসের শরীরে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এই জিনিসটা ডিফিউশনের মাধ্যমে, সিম্পল ডিফিউশন যেটা বললাম, ব্যাপন, ব্যাপন কাজ কি, অধিকতর ঘন স্থান থেকে কম ঘন স্থানের দিকে যায়। ইন্টারভিলাস স্পেসের মাঝখানে কি থাকে, ম্যাটারনাল ব্লাড অনেক থাকে, প্রেশার থাকে, সেই জন্য ওখান থেকে ইন্টারভিলাস দিয়ে আমাদের যে ভিলাইগুলো যেগুলো আছে, সেই ভিলাইয়ের দিকে এই ব্লাড গুলো এইভাবে আসে। ওকে, তারপরে হচ্ছে এক্সক্রিটরি ফাংশন, যেটা বাচ্চা যখন আস্তে আস্তে যখন ডেভেলপমেন্ট হতে থাকে, এটা যখন আস্তে আস্তে এমব্রায়ো থেকে ফিটাসের দিকে পরিণত হয়, এর যখন ঠিকমতো স্ট্রাকচার গুলো হয়ে যায়, তখন কিন্তু কিছু পরিমাণ কিন্তু তার এক্সক্রিটরি প্রোডাক্ট যেগুলো আছে, যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, এগুলো কিন্তু তখন কি হচ্ছে, রিলিজ হচ্ছে। তখন এগুলো আবার কিন্তু মা কিন্তু এগুলো শোষণ করে নিচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আহ শিশু অনেক সময় দেখা যাচ্ছে যে মানে কি বলে স্টুল পাস করে, হ্যাঁ, তখন আমরা এটা কিন্তু চিন্তায় পড়ে যাই, তখন এই জিনিসটা কিন্তু মায়ের জন্য একটু ঝামেলা হয়ে যায়। তখন ওটাকে আমরা বলি, স্টুলটাকে বলি আমরা ম্যাকোনিয়াম, হ্যাঁ, ওই শব্দটাকে বলি আমরা ম্যাকোনিয়াম। অনেক সময় দেখা যাচ্ছে যে এরকম ভাবে ম্যাকোনিয়াম স্টেন যদি থাকে, তাহলে আমরা জিনিসটা কিন্তু তখন চিন্তায় পড়ে যাই, ম্যাকোনিয়াম স্টেন যদি থাকে। আলট্রাসোনোগ্রাফি করে যদি আমরা জিনিসটা বুঝতে পারি, তাহলে নিউট্রিটিভ ফ্যাক্টরস কি, নিউট্রিশন যে জিনিসটা, যে প্লাসেন্টা বিভিন্ন ধরনের কেমিক্যালস, আয়ন, ফুড সাপ্লিমেন্ট যেগুলো মা খাচ্ছে সেই সময়টা ডেলিভারি, বিফোর ডেলিভারি, ইন দ্য প্রেগনেন্সি টাইম, এটা শরীরে আসছে, বাচ্চার শরীরে আসছে। এই জন্য এই সময় যে জন্য অবস্টেট্রিক্স এর বইয়ের যে অ্যান্টিনেটাল কেয়ারে আমরা পড়ে আসছিলাম যত্ন, কমিউনিটিতে আমরা অবস্টেট্রিক্স আবার সেগুলো পড়বো, যে সেখানে বিভিন্ন খাবারের কথা বলা আছে, প্রোটিন দেওয়ার কথা বলা আছে, জিঙ্ক দেওয়ার কথা বলা আছে, সেগুলো বাচ্চার এগুলোর জন্য গুরুত্বপূর্ণ। তারপর কিছু সিনথেটিক ফাংশন করে প্লাসেন্টাটা। তাহলে আমরা প্লাসেন্টার কাজ করতেছি এখন, সিনথেটিক কি, এখান থেকে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এবং সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে এসসিজি। ইস্ট্রোজেন প্রজেস্টেরন এগুলো ওভারি থেকে তৈরি হয় জেনারেলি, প্লাসেন্টা থেকে কম পরিমাণে হয়, কিন্তু সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে এসসিজি, হিউম্যান ক্লোরিওনিক গোনাডোট্রপিন হরমোন। এই হরমোনটা যখন তৈরি হয় অধিক পরিমাণ, তখন আমরা এই জিনিস তখন বুঝতে পারি যে স্ট্রিপ টেস্ট দিয়ে যে দিস ইজ দ্য পজিটিভ প্রেগনেন্সি। তাহলে এটা সিনথেটিক করছে, তৈরি করছে। তাছাড়া কিছু ডায়ামিন, হ্যাঁ, অক্সাইড, অক্সিটোসিন, অক্সিটোসিনেস, এই এনজাইমগুলো আমাদের প্লাসেন্টা তৈরি করছে। ব্যারিয়ার ফাংশন বললাম, ব্যারিয়ার মানে যেটা প্রথম বললাম ওইটা তো অলরেডি বলা হয়েই গেছে, যে আমাদেরকে মা এবং যে শিশু এই দুইটা ব্লাডটা মিক্সড হওয়া থেকে কিন্তু আমাদেরকে বাঁচাচ্ছে। দরকার যেটুকু দরকার সেটুকু নিচ্ছে, দুইটা কিন্তু মিক্সড হচ্ছে না কিন্তু। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস, দুইটা একটার সাথে একটা মিক্সড হচ্ছে না প্লাসেন্টা ব্যারিয়ারের কারণে। এবং একই ফলে কি হচ্ছে, যে সেই ব্যারিয়ারটা, প্লাসেন্টাল ব্যারিয়ারটা আমাদের যে জিনিসটা পড়ে আসছিলাম, এই যে আমরা ভিলাস পড়ে আসছিলাম, হ্যাঁ, বিলাসে যেখানে থাকে সেপ্টাম থাকে, সেপ্টামের ভিতরে আরো ভিলাস থাকে, তারপরে হচ্ছে এখানে ম্যাটারনাল সার্ফেস থেকে ব্লাড গুলো এখানে আসে, এটা হচ্ছে কোরিওনিক প্লেট। তো এখান থেকে সবকিছু কিন্তু ব্লাডটা মিশতে পারে না, বিকজ অফ এই যে এখানে মেমব্রেন থাকে, সাইটোটোপাস, যেটাকে আমরা বলতেছি আমরা প্লাসেন্টাল ব্যারিয়ার হিসেবে কাজ করতেছি। এইগুলো সেগুলো আমাদেরকে এই যে ন্যাক্সিয়াস এজেন্ট যেগুলো আছে, দূষিত খারাপ ব্যাপারগুলো, সেগুলো আসতে দিচ্ছে না, মানে বাধা দিচ্ছে। তারপরে কি করছে প্লাসেন্টা আমাদের,
প্রোটিন, গ্লাইকোজেন, ক্যালসিয়াম, ফসফেট সেগুলো হচ্ছে স্টোর করতেছে। আর আইজিজি যে জিনিসটা বললাম, যে ইমিউনোগ্লোবিন জি, হ্যাঁ সেটা হচ্ছে ফিটাল সার্কুলেশনের মাধ্যমে প্লাসেন্টা থেকে যাচ্ছে, এবং এটার ফলে কি একটা প্যাসিভ ইমিউনিটি পাচ্ছে, রাইট? প্যাসিভ ইমিউনিটি, একটা হচ্ছে ইনেট ইমিউনিটি আর একটা হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনিটি। ইনেট মানে কি, যেটা শরীরের থেকে নন স্পেসিফিক, হ্যাঁ যেটা ভাইরাস, ব্যাকটেরিয়া যে কোনো দিকে, যেমন আমাদের একটা গ্যাস্ট্রিক জুস, এটা একটা ইনেট ইমিউনিটি। আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি জিনিসটা কি, এখানে আবার দুইটা আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি আর একটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। হ্যাঁ, অ্যাক্টিভ ইমিউনিটির মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারালটা কি, অ্যাক্টিভ মানে এটা হচ্ছে সচল, অ্যাক্টিভ। এক নম্বরে যেটা হইতেছে সেটা হইতেছে আমাদের শরীরে কোনো একটা রোগ যদি হওয়ার পর যদি সেটা আক্রমণ করার সম্ভাবনা সেকেন্ড টাইম কম থাকে, তাহলে বুঝতে হবে যে সেটা ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। যেমন একটা চিকেন বক্স আমাদের শরীরে হইলে সেকেন্ড টাইম আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। ঠিক ভ্যাকসিন, ভ্যাকসিনটা কি, ভ্যাকসিনটা কিন্তু ন্যাচারাল না, এটা আর্টিফিশিয়াল দেওয়া হইতেছে, জন্য এটা হবে অ্যাকোয়ার্ড, অ্যাক্টিভ, আর্টিফিশিয়াল। ঠিক এরকম ভাবে প্যাসিভ আছে, যেটা পরোক্ষভাবে হইতেছে। ঠিক পরোক্ষভাবে যেটা হইতেছে ন্যাচারাল, প্যাসিভ, এখানে বলা আছে শুধু প্যাসিভ, কিন্তু এখানে হবে প্যাসিভ ন্যাচারাল ইমিউনিটি হচ্ছে আমাদের মা শরীর থেকে বাচ্চা শরীরে যেটা যাচ্ছে সেটা হচ্ছে প্যাসিভ ন্যাচারাল। প্যাসিভের মধ্যে ন্যাচারাল আছে, প্যাসিভের মধ্যে আর্টিফিশিয়ালও আবার আছে। প্যাসিভের মধ্যে আর্টিফিশিয়ালটা হচ্ছে সরাসরি অ্যান্টিবডি যদি দেওয়া হয়, সেটাকে বলে আমরা প্যাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। সেটা কি হতে পারে, যেমন টিটেনাস টক্সাইড, এটা সরাসরি অ্যান্টিবডি দেওয়া হয়। তাহলে এখান থেকে ইমিউনোলজি নিয়ে একটু পড়া হয়ে গেল আমাদের, অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি কি। তারপরে ডিটক্সিফিকেশন ফাংশন, সাম ড্রাগস আর ডিটক্সিফাইড বাই প্লাসেন্টা। যে আমাদের প্রেগনেন্সির সময় কিন্তু আমাদের মাদের অনেক ওষুধ খেতে হয়, বিভিন্ন সময় হাইপারটেনসিভ ডিসঅর্ডার যখন হয়। হাইপারটেনসিভ ডিসঅর্ডার মানে কি, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, একলামশিয়া হতে পারে, খিচুনি হতে পারে, প্রি একলামশিয়া হতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে পায়ে ইডিমা হয়ে যেতে পারে, ভেরিকোজ ভেন হতে পারে। তখন বিভিন্ন ধরনের ওষুধ, স্টেরয়েড ওষুধ, বিভিন্ন ধরনের ওষুধ খাওয়া দরকার হতে পারে। তখন কি করতে পারতেছে, মানে আমাদের যে প্লাসেন্টা যেটা আছে সেই জিনিসটাকে ডিটক্সিফাইড করতেছে, মানে টক্সিনটাকে নষ্ট করে ফেলতেছে। সো প্লাসেন্টার কিন্তু গুরুত্ব কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। উইদাউট দ্য প্লাসেন্টা আমরা কল্পনাও করতে পারি না যে বেবি ইজ বর্ন। এবং এই হরমোনগুলো অলরেডি হয়েই গেছে, শুধু এখান থেকে একটু দেখে রাখি, এসসিজিটা বেশি করে আমরা মনে রাখি, এটা প্লাসেন্টা থেকে বেশি তৈরি হয়। এসসিজি, প্লাসেন্টাল ল্যাক্টোজেন রিল্যাক্সিং হরমোন, এস্ট্রোজেন প্রজেস্টেরন, এই দুইটা আমাদের প্লাসেন্টা থেকে আমাদের তৈরি হয়। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি প্লাসেন্টার যেটুকু আজকের ক্লাসে ছিল, স্ট্রাকচার, ডেভেলপমেন্ট এবং হচ্ছে ফাংশন অফ দ্য প্লাসেন্টা। থ্যাংক ইউ, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক।